ভাঙড়ে ওয়াকফ অশান্তির প্রতিবাদে পথে তৃণমূল। আজ ভাঙড়ে তৃণমূলের মিছিল, সেই মিছিল চলছে এই মুহূর্তে। ছবি দেখতে পাচ্ছেন 14 এপ্রিল যে ঘটনা ঘটেছিল ভাঙড়ে, একেবারে তুলকালাম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল ওয়াকফ বিক্ষোভকে কেন্দ্র করে। পুলিশের গাড়িতে ভাঙচুর করা হয়, পরপর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়, আর তারই প্রতিবাদে আজকে ভাঙড়ে মিছিল। একেবারে সেই মিছিল শুরু হয়েছে, ছবি দেখতে পাচ্ছেন শওকত মোল্লা রয়েছেন সেখানে, সায়নী ঘোষও সেখানে উপস্থিত রয়েছেন। আমাদের প্রতিনিধি হিন্দল দে সরাসরি সেই মিছিল থেকে রয়েছেন। হিন্দল, একেবারে তুমি দেখতে পাচ্ছ সায়নী ঘোষ এবং শওকত মোল্লার নেতৃত্বে বিশাল মিছিল ইতিমধ্যেই কিন্তু সোনপুর বাজারের দিকে এগিয়ে যাচ্ছে। এবং তারা কি নিয়ে প্রতিবাদ করছে, মূলত তাদের প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদ সভা। আমরা সরাসরি কথা বলবো সায়নী ঘোষের সঙ্গে। প্রথমেই সায়নী, আজকে এই যে মিছিল, যেটা কাঠালিয়া থেকে আপনারা আসলেন সোনপুর বাজারে যাচ্ছেন, মূলত বার্তা প্রতিবাদ। আজকে ভাঙড়ের মানুষ এটা প্রমাণ করিয়ে দিয়েছে যে আমাদের সাথে মিছিলে পায়ে পা মিলিয়ে যে তারা স্বর্গতভাবে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। 14 তারিখে যে ন্যাক্কারজনক ঘটনা, যেমন লিডার তার তেমন ক্যাডার, যারা শান্ত ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে এবং জনজীবনকে বিপর্যস্ত করার চেষ্টা করছে, আমরা তার বিরোধিতা করি। ওয়াকফ আইনের বিরোধিতা রাজ্য সরকার করেছে, আমাদের নেত্রী করেছে, আমরা এটা নিয়ে আইনি লড়াই লড়ছি, আমরা সংসদেও এটার বিরোধিতা করেছি। কিন্তু ওয়াকফ আইনের নাম করে বা তার আড়ালে বা মুর্শিদাবাদের ঘটনার আড়ালে যারা ভাঙড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, আমরা ধিক্কার জানাই। আমরা প্রতিবাদ মিছিলে আজকে পা দিয়েছি। আজকে ভাঙড়ের মানুষ তারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, রাস্তায় জনজোয়ার নেমেছে, আমরা কৃতজ্ঞতা জানাবো। এবং ধিক্কার জানানোর জন্যই কিন্তু সায়নী ঘোষ তিনি পথে নেমেছেন। পাশে রয়েছেন ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা। শওকত দা, এই ধিক্কার, এই প্রতিবাদ ধিক্কার কি? দেখুন, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, এবং যেভাবে পরিষেবা তুলে দিচ্ছে, যেভাবে গরিব, কৃষক, ক্ষেতমজুর, মহিলা, ছাত্রছাত্রী, সাধারণ মানুষ আজ বাংলার মানুষের মুখে যে হাসি ফুটিয়েছে তার প্রতিফলন এটা। এবং যেভাবে সাম্প্রদায়িক বিজেপি দাঙ্গাবাজ যে সংখ্যালঘুর অধিকার কেড়ে নেওয়ার যে ষড়যন্ত্র আজকে গোটা ভারত জুড়ে করছে, এবং বিশেষ করে এই রাজ্যের শুভেন্দু, সুকান্ত এবং দিলীপ যেভাবে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সুতি, ধুলিয়ান এবং শামশেরগঞ্জে যেভাবে দাঙ্গা বাঁধিয়েছে, এই ঘটনার প্রতিবাদে আজকে তৃণমূল কংগ্রেস ভাঙড়ের মাটিতে রাস্তায় নেমেছে এবং লক্ষাধিক মানুষের জমায়েত আজকে প্রমাণ করছে যে আগামী দিনে শেষ কথা বলবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস। তারিখের ঘটনার প্রতিবাদও তো একেবারে 14 তারিখে যে পশু নারকীয় অত্যাচার চালিয়েছে, যেভাবে পুলিশের গাড়ি ভাঙচুর, যেভাবে পুলিশের উপর আক্রমণ, আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা গাড়ি ভাঙচুর, আমাকে আটকে রাখা, এই যে ঘটনা, এই ঘটনার প্রতিবাদে আজকে এই ঐতিহাসিক জমায়েত বা ঐতিহাসিক প্রতিবাদ সভা। অভিষেক আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা, আর এর মদতদাতা হচ্ছে সিপিএম এবং বিজেপি। এই এদের মদতে আজকের আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা নওশাদের মদতে এই ঘটনা ঘটিয়েছে। আইএসএফ, বিজেপি, সিপিএম সকলকেই কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রীতিমতো তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে রীতিমতো রাস্তায় নেমেছে তৃণমূল কংগ্রেস। প্রতিবাদ কর্মসূচি তারা পালন করছেন, কেননা গত 14 তারিখ যেভাবে ভাঙড় উত্তপ্ত হয়েছিল, সেই উত্তপ্ত ভাঙড়কে পুলিশের সামনে পুলিশ সেই পরিস্থিতিকে সামাল দিতে পারেনি। পুলিশের গাড়িতে ভাঙচুর, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, পুলিশকে মারধরের ঘটনা ঘটেছিল, তার প্রতিবাদে এবং ওয়াকফ আইনের প্রতিবাদেও কিন্তু তারা পথে নেমেছেন, তেমনটাই তারা বলছেন। এবং বিজেপি এবং আইএসএফকে সাম্প্রদায়িক দল হিসাবেও শওকত মোল্লা স্পষ্টত অভিযোগ করছেন, তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে দিচ্ছেন, এবং এই নিয়েই তারা প্রথমত প্রতিবাদ মিছিল করছেন। তার পাশাপাশি সোনপুর বাজার, যেখানে সেই গোটা ঘটনা ঘটেছিল, সেই সোনপুর বাজারে তারা একটা সভা করবেন এবং সেখান থেকেও তারা তাদের কর্মসূচি যা ছিল সেই কর্মসূচি অনুযায়ী সমস্ত বক্তব্য রাখবেন, তেমনটাই তাদের কথা একেবারে স্পষ্ট। একেবারে হিন্দল, তুমি আমাদের সঙ্গে থাকো।